আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে, যে অপরকে কোরআন পড়া শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। আর আমরা হলাম কারা? ইংরেজিকে বেশি মূল্যায়ন দিয়েছি যারা, আর কোরআন পড়া দেখনেওয়ালাকে, কোরআনওয়ালা দেখনেওয়ালাকে সঙ্গে সঙ্গে ইংরেজিকে প্রাধান্য দিয়েছি যারা। বাবারা, ভাইরা আমার, আপনার ছেলেকে মাস্টার করেন, আমি কোনোদিন মানা করি নাই। আপনার ছেলে ডাক্তার হোক, জাতির দরকার আছে, আমি মানা করি নাই। আপনার ছেলেকে মৌলবি হাফেজ বানাতে বলি নাই। আমি এতটুকু বলতে চাই, আপনার ছেলে যেন হারাম হালাল কোনটা চিনতে পারে, আপনার ছেলে কোন বৈধ অবৈধ এটা যেন জানতে পারে, আপনার ছেলে পাক না পাকটা যেন বুঝতে পারে। ইসলামের জ্ঞান অর্জন করা প্রতিটা নর ও নারীর জন্য ফরজ। আমার আল্লাহ পাকের ঘোষণা নবীর পাকের জবান থেকে বার হয়। এ বাবারা, ভাইরা আমার, সোনার চাঁদ বন্ধুরা, এই কোরআন পড়ো, ছেলেকে কোরআন পড়াও, মেয়েকে কোরআন পড়াও। জানো এটা কোন কোরআন? যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন হাত বোলালে স্বভাব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের পরশে থাকলে পরে আমার আল্লাহ পাক ছোট ছোট মানুষগুলোকে দামি তার প্রিয় বান্দা বানিয়ে নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আচ্ছা, কোরআন হিন্দুরা পড়তে পারে কি পারে না? খ্রিস্টানরা পড়তে পারবে কি পারবে না? হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য এই কিতাব, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। ওমরের মতো মানুষটা পাথরের মতো শক্ত ছিল কি ছিল না? নবীর মাথা কাটতে গিয়েছিল না যায় নাই? গরম ছিল না নরম ছিল? কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বাবারা, ভাইরা আমার,
এই আলমপুর গোবিন্দপুরের সরজমিনে একটি মানুষ তৈরির কারখানা হয়ে গেছে। বিস্কুটের কারখানা থাকে, কেক তৈরির কারখানা থাকে, কত বিভিন্ন কোম্পানির বড় বড় কারখানা হয়, কিন্তু এই জমিনে একটি বালিকার কারখানা, মহিলাদেরকে সত্যিকারের মানুষ তৈরি করার একটি কারখানা হয়েছে, কোরআন ও হাদিসের কারখানা, যেখান থেকে ও মানুষগুলো বদমাশগুলো ওই কোরআনের তালিম পেয়ে একজনা ইসলামের সৈনিক হয়ে যাবে। বাবাজিরা ভাইরাই আমার, কথায় কথা মনে পড়ে যায়, মুসলমান হয়ে ছেলে মেয়েদের কোরআনের তালিম দিতে পারলাম না, কিন্তু মনে পড়ে যায় ওই বাংলাদেশের একটা বামুনের কথা বারবার বলতে মনে হয়, যে বামুনের ছেলেটার নাম ছিল সুশান্ত। হ্যাঁ মুসলমান, ওই সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিয়েছিল। এই ছেলেটা কোরআন পড়েছিল, এই ছেলেটা কোরআন বুকে নিয়েছিল, এই ছেলেটা কোরআন রিসার্চ করেছিল। মুসলমানের ছেলেরা, এই বামুনের ছেলেটা একদিন কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাকের বুজরুগ বান্দা হয়ে গেছে। বাবারা ভাইরা আমার, সেই ছেলে সুশান্ত ভট্টাচার্য, বাবা শশীকান্ত ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছেলে AA কমপ্লিট যখন করে নিল, চাকরির তালাশ করে করে বেড়ায়, চাকরি যখন নসিবে তারা জোটে না, বাবা বলেছিল খোকা আয় আয়, যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে, ছেলে তুই আমার বামুন হয়ে যাবি। তো দাদা বামুন, আমিও ব্রাহ্মণ, তুইও বামুন হয়ে যাবি, মণ্ডপে মণ্ডপে পূজা করবি। হ্যাঁ হ্যাঁ, বামুনের বেটা বামুন হয়, এদিকে পীরের বেটাও পীর হয়, ঠিক না বল? ও পীর, তোর 14 গুণ সবাই পীর, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, এই পীরের বেটা পীর হয়, আর কেউ হতে পারবে না? হ্যাঁ, রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, যে কেউ আল্লাহর ওলি হতে পারে, শ্রমিকটা আল্লাহর ওলি হতে পারে, ব্যবসায়ী মানুষটা আল্লাহর ওলি হতে পারে, কারণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করে নাও, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও, আমার আল্লাহ পাক তোমাকে ওলির মর্যাদা দান করে দেবেন। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও আমার সুধী মানুষেরা, শুনে রেখে দেবেন, ওই বামুনের ছেলেটা কি করেছিল? ওই বামুনের ছেলেটা বাবার কাছে বলল, বাবা আমি তো বামুন হয়ে গেলাম। বলে হ্যাঁ, দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, দেবদেবীর পূজা অর্চনা করে, শিক্ষিত ছেলে। সন্ধ্যাবেলা যখন হয়, বেদ পড়ে, রামায়ণ পড়ে, তারা ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে। হঠাৎ করে একদিন তার নজরে একটি মন্ত্র সে দেখতে পাই, যেখানে লেখা আছে, যেখানে ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা আছে, আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম জোরদস্য চোদিতা যোকি শস্য ব্রহ্মাণ্ড নাধে মনুষ্য কীরে। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তার নাম হবে কীরে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। কীরে কয়ে দীর্ঘি রয়ে একার, কীরে যার শব্দের অর্থ হলো প্রশংসাকারী। আমার নবীর নাম হলো আহম্মদ, যে শব্দের অর্থ হলো প্রশংসাকারী। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও, ওই নবী মুহাম্মদ সম্পর্কে অবগত হওয়ার জন্য কোরআন শরীফটা একটু পড়তে যাই। বাবা বলেছিল, খোকা বাইবেল পড়ো, বেদ রামায়ণ পড়ো, অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন পড়া যাবে না, কারণ কোরআন পড়লে পরে ওই মানুষ আর ঠিক থাকতে পারবে না, যখন তখন যে কেউ মুসলমান হয়ে যাবে। ঠিক না বল? সব পড়তে পারো, কিন্তু মুসলমানদের ধারে কাছে যাওয়া। এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবিরা লম্বা জুব্বা পাঞ্জাবি পরে, কারো অসুবিধা? কারো অসুবিধা নাই। কিন্তু মুসলমানরা টুপি দাড়ি পাঞ্জাবি পরলে পরে এক শ্রেণীর খুব কুটকুটি জ্বলন হয়, খুব জ্বলন হয়। এই দেশের মাটিতে কত পাঠশালা আছে, বিদ্যালয়, ভার্সিটি, কলেজ আছে, কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু এদেশের মাদ্রাসাগুলো দেখলে পরে এক শ্রেণীর নেতা মন্ত্রীদের খুব জ্বলন, মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। এ বাবার আমার, এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির, কত শত আছে,
কারো কোনো অসুবিধা পাই না। সরকারি জায়গায় অমুকের জায়গায় দখল ধরে কত মন্দির দাঁড় করানো আছে, কিন্তু অসুবিধা নাই। মসজিদ দেখলে পরে অসুবিধা। বাবাজিরা, ভাইরা আমার, সেদিন চায়ের দোকানে বসে বসে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা আর একটা সবুজ রঙের গামছা ছিল ঘাড়ে। তো চায়ের দোকানে একজন রাম নাই সুকুমার কেউ হবে, চা খাচ্ছে আর বলছে মুসলমানদের সবুজ রং আর আমাদের হিন্দুদের হলো লাল রং। হ্যাঁ, তো জিজ্ঞাসা করছে খোকা কত বয়স? বলো 32 বছর। তুমি আমার কাছাকাছি হবে, তোমাকে খোকা বলবো না ভাই বলবো কি জানি না। তো শোনো, তা তোমার যদি লাল রং হলো আর মুসলমানদের যদি সবুজ রং হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল উপরটা সবুজ, কি বলবি বাবা? মানে ওখানে জাতপাতের অসুবিধা নাই। হাসপাতালে হিন্দু ভাই ডাক্তার দেখাবে, মুসলমান ডাক্তার না হিন্দু ডাক্তার দেখবে না। রক্ত লাগবে শরীরে, কার রক্ত দেবে বাবা? ওখানে অত বিচার চলবে না, রক্ত দিয়ে আগে সুস্থ হই, হিন্দু মুসলমান পরে হবে। গ্যাসের সিলিন্ডার আসে না, ওই গ্যাসের সিলিন্ডারে আমাদের মুসলমান করে রান্না হয়, গো মাংস রান্না হয়, আমিষ রান্না হয়। এই গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে কোম্পানির বাড়িতে যাই। আচ্ছা, কোম্পানি কি গঙ্গা জল দিয়ে গ্যাসের সিলিন্ডার ধুয়ে দেয়? ধুয়ে দেয়? আচ্ছা, ওই গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে যখন ওই ঠাকুরপাড়ার ওই বামুনের ঘরের পাশে দাঁড়াই, তো ব্রাহ্মণ ঘরের বৌমা তখন গ্যাসের সিলিন্ডার নেয়, ওই গ্যাসের সিলিন্ডারে রান্না করে, জাতপাতের কোনো অসুবিধা হয় না। ওই গ্যাসের সিলিন্ডারে মুসলমান রান্না করেছিল, অসুবিধা নাই, ছুঁই ছুঁই নাই। কিন্তু মুসলমান যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করে দেয়, চি 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 চি, মুসলমান গোটা কলটা এঁটো করে দিল রে, 7 বার ধুতে হবে। কি বলছেন বলেন? যাদের দেহ থেকে এখনো পিশাবের দুর্গন্ধ পাওয়া যায়, তারা আবার মুসলমানদেরকে ঘৃণা করে, শরমের কথা। আমরা সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম, এই দেশ থেকে মুসলমান চলে যাবে মানে এই দেশ হলো আমার বাপ দাদার দেশ। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লিখে আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। 92,000-এর ভেতরে হিন্দু আছে, খ্রিস্টান, আদিবাসী সবাই আছে, কিন্তু 92,000-এর মধ্যে 62,000 শুধু এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। এই বাবারা ভাইরা আমার, কি দিনই আমরা। এই পশ্চিম বাংলার দিকে যদি তাকান আপনি দেখতে পাবেন, গোটা ভারতের জমিন আপনি তাকিয়ে দেখেন, তাজমহল দিয়েছে মুসলমান, লাল কেল্লা দিয়েছে মুসলমান, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান, আকবর কেল্লা দিয়েছে মুসলমান, কুতুব মিনার দিয়েছে মুসলমানরা, চার মিনার দিয়েছে মুসলমানরা, হাজি আলী দিয়েছে মুসলমানেরা, দিল্লি জুমা মসজিদ দিয়েছে মুসলমানেরা, কলকাতায় 14 তলা নবান্ন হয়েছে, মুখ্যমন্ত্রী বসবে যেখানে, জায়গাটা মুসলমানদের জায়গা, মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের, ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের, কলকাতা নেতাজি বিমানবন্দরটা 86 বিঘা জায়গা মুসলমানদের জায়গা, টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা মুসলমানদের জায়গা, কলকাতার টালিগঞ্জ বলে শহর আছে 382 বিঘা, সবটা মুসলমানদের জায়গা। জোরে বলো। এ বাবারা ভাইরা আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, বলে মুসলমানদের কোরআন যেন পড়বি না, যা করবি কর। কাকে বলছে? কাকে? ছেলেকে বলছে। সুশান্ত ভট্টাচার্য বাবার সামনে বারবার আরজি করে, বাবা একবার আমাকে পড়তে দাও, বাইবেল পড়া জানি, জান্দাবাস্তা জানি, রামায়ণ পড়তে জানি, কোরআনটা পড়তে বাকি আছে। ছেলে বারবার আরজি করে, বাবা তখন পরামর্শ দিয়ে বলে, খোকা কোরআন যদি পড়ার অনুমতি তোকে দিই, তবে না কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, গভীর রজনীতে কোরআন পড়তে যাবি। রাত গভীর হয়ে গেল, ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল। ইমাম সাহেবের দরজার কড়া নাড়া দেয়, ইমাম সাহেব ঘুমের ঘরে চোখ রাতে উঠে দাঁড়ায়। কি ব্যাপার? বামুনের ছেলে। বলে ওই পাড়া বাড়ি, গলায় পইতে নিয়ে কি ব্যাপার? ঝাড়ফুঁক তেল পড়া জল পড়া নিবি নাকি? না না হুজুর না, আমি আপনার কাছে কোরআন পড়া শিখতে চাই। ইমাম সাহেব মনে মনে আফসোস করে, হাই রে হাই, আজ বামুনের ছেলেটা কোরআন শিখবে আর মুসলমান ছেলেগুলো সব এক একটা ইঁড়ে গুরু তৈরি হবে, দিন রাত মোবাইলে খোঁচা মারবে, রাত দিন ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, আর যুবক যুবতীরা হ্যালো আই লাভ ইউ,
এখন আর তোমার ছেলের জন্য মেয়ে দেখতে হবে না। তোমার মেয়ে, তোমার ছেলে মেয়ে 2 বছর আগে ফেসবুকে ঠিক করে রেখে দিয়েছে। যদি দাও তো ভালো কথা, না জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? বাপের দোষ নাই মানে বাপের 16 আনা দোষ। হ্যাঁ, ও 10 বছরের ছেলেকে কলকাতায় পাঠিয়ে যা কাজ করতে যা, শিক্ষা দরকার নাই। ওই রকম বাপগুলোকে পাকা রাস্তার মধ্যখানে ঠাড়ো করে যদি পুঁতে দাও না, তবু অপরাধ হবে না, পাপ হবে না। আরে ছেলেকে লেখাপড়া শেখাও। পয়সা নাই মানে হকারগিরি করো, হকারগিরি ক্ষমতা যদি না থেকে ভিক করো, ভিক করে ছেলেকে লেখাপড়া শেখাও। সম্পদ জমিয়ে রেখে লাভ নাই, সন্তানকে সম্পদ তৈরি করো। একদিন সম্পত্তি তোমার পায়ের কাছে গড়াগড়ি খাবে। কথা বুঝে আসছে না বাবা? আমার শিক্ষিত মুসলমান বাবারা, ভাইরা আমার, এই বামুন ঘরের ছেলেটা কোরআন পড়া শিখবে বলে, বাবা পেশাব করে পানি ব্যবহার কর, গোসল করে আই, পাক পবিত্র হয়ে যা। আলিফ বা তা শুরু করে নিল। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস কেটে গেল। শিক্ষিত ছেলে কোরআন পড়া শিখে নিল, অনুবাদগুলো পড়ে, সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা শামস পড়ে, সূরা দোহা পড়ে। ঠাকুর ঘরে বসে বসে রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে। পাড়ার মানুষ কানাকানি শুরু করে দিল। মায়ের কাছে শব্দ আওয়াজ চলে গেল। মা ছেলেকে বারবার বুঝায়, খোকা কোরআন যেন পড়িস নি। পাড়ার মানুষ ধীরে ধীরে জানতে পেরে যায়, বাবা জানতে পেরে গেলে তোমাকে ঘর থেকে বার করে দেবে। ঠাকুর ঘরে কোরআন যেন পড়িস নে। এই ছেলে বলে, মা কোরআন যেই দিন ধরে অন্তরে জায়গা দিয়েছি, পৃথিবীতে আমার কত গান কত কবিতা মুখস্থ ছিল, সব দুনিয়ার রঙ্গ, সব দুনিয়ার গান বাজনা, সব মন্ত্র আমি ভুলে গিয়ে কোরআন বুকে জায়গা করে নিয়েছি। একটা গান উঠেছিল না, সে বীরভূমের দুবরাজপুরে বাড়ি, একটা ভাঙা মোটরসাইকেল নিয়ে সে বাদাম বিক্রি করছিল। কি গান গো? বলেন বলেন বলেন। হ্যাঁ, একটুখানি বলেন না, আফসোস বলছেন না, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। হ্যাঁ না, বুড়ো বলো, বুড়ি বলো, ছেলে বলো, ছোকরা বলো, সবার মুখে গান ছিল না? ছিল না? চলছিল কি চলছিল না? আচ্ছা, সেই গান আছে বাবা, সেই গান ধুয়ে মুছে গেল। এই মানুষটা 40 বছর ধরে নামাজ পড়ে, একই গান শোনে, একই গান বলে, নফলে পড়ে, সুন্নতে পড়ে, ফরজে পড়ে, সূরা ফাতিহা পড়ে, কোনদিন পুরাতন হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 40 বছর ধরে পড়েছে, 40 বছর ধরে শুনেছে। এই মুসলমানের কোনোদিন মনে হলো না গানটা পুরাতন হয়ে গেছে, সূরাটা একটু পুরাতন হয়ে গেছে, একটু রংচং লাগালে ভালো হয়। না মুসলমান, এটা হলো সেই কোরআন। 1000 বার পড়বে, 100 বার দেখবে, যতবার পড়বে ততবার জন শুনবে, যতবার পড়বে বান্দা তোমার ততবার ভালো লাগবে। কোরআন কোনোদিন পুরাতন হয় না। কিন্তু মা তো মা হয়, মা সব সময় ছেলের কল্যাণ চায়, মা সব সময় ছেলের মঙ্গল কামনা করে। আমার ছেলের যেন কষ্ট না হয়, সে হিন্দুর হোক না হয় মুসলমানের হোক, মা তো মা হয়। যে মা 10 মাস পেটে রেখে দেয়, এ মুসলমানের ছেলেরা, এ আমার হিন্দু ভাইরা, যদি কোনো হিন্দু ভাইরা শোনো বাবা, তোমার ওই মূর্তির পূজা, মূর্তি ঠাকুরের মায়ের পূজা করার আগে জন্ম দেওয়া মায়ের একটু পূজা করো, জন্ম দেওয়া মায়ের একটু সেবা করো। এ মুসলমানের ছেলেরা, তোমার মা হলো, তোমার বাবা হলো জান্নাত, তোমার মা তোমার বাবা হলো জাহান্নাম। মা বাবার সেবা করে নাও, মা বাবাকে খুশি করে নাও, কবর জান্নাতে টুকরা হয়ে যাবে। মা বাবাকে যদি কষ্ট দিয়ে দাও, তোমার কবরটা জাহান্নামের টুকরা হবে। কথা বলেন না কেন?
মা বাবার দোয়ার বরকতে হাফেজে কোরআন হওয়া যায়, মা বাবার দোয়ার বরকতে হক্কানি আলেম হওয়া যায়, মায়ের দোয়ার কারণে জবরদস্ত আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে ছেলে মাস্টার হয়, ডাক্তার হয়। মা বাবার বদদোয়াতে অনেক ছেলে পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যায়।